মাস আইছে সেই রমজান মাস আমরা প্রত্যেকে ডেইলি তাহাজ্জুদের নামাজ আদায় করতাম বোকা ইনশাআল্লাহ। পড়ার সুযোগ আছে। আপনি যে সময় সেহরি খাওয়ার লাগে উঠিবা, আপনি 5-10 মিনিট আগে উঠে যাবা, উঠিয়া আপনি উজু করিয়া তাহাজ্জুদের নামাজ আপনি সাইডে হাত ছয় হাত চা ভারত আপনি পড়িলা তো একটা সুযোগ আছে রমজান মাস। যারা জমিনের মধ্যে ভাই তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে পড়েন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর জমিনের মধ্যে আল্লাহর ওলি বানাইলেন, আল্লাহর মহব্বতের মানুষ বানাইলেন। ওলি আল্লাহ জমিনের মধ্যে যারা হইছেন এরা জমিনের মধ্যে বেশি বেশি করিয়া তাহাজ্জুদের নামাজ এরা পড়িছেন। যারা সমস্ত দুনিয়ার মানুষ ঘুমাই গেছেন, আল্লাহর যত মাখলুকাত ওগুল আছেন ভাই এরা ঘুমাই যায়, কিন্তু আল্লাহর ওলি ওগুলেরা ঘুমাই না। আল্লাহর ওলি ওগুলে শেষ রাত উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন, লম্বা লম্বা সইদা করিয়া আল্লাহর রব্বুল ইজ্জতের কাছে দোয়া করেন, আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে বেশি বেশি করে তাসবিহ করেন, ইস্তেগফার করেন, দুরূদ শরীফ পড়েন। এর জন্য আল্লাহ রব্বুল ইজ্জতের জমিনের মধ্যে ওলি আল্লাহ হিসাবে আল্লাহ বানাইছেন। জমিনের মধ্যে আমরা যদি নবীর সঙ্গে মহব্বত বেশি থাকে, কাল কিয়ামতের ময়দানে আমরার নবীর শাফাআত করি আমরার জান্নাতের মধ্যে নিবা ভাই। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন, হাসরের ময়দানে আমার নবী কিলা থাকবা, রাসূলুল্লাহ ফরমাইতেন আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের সরদার হিসাবে থাকবো। এরপরে আমার নবী ফরমাইতেন ওয়া আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমার নবীর সর্বপ্রথম রোজা মুবারকটা কি উঠাইবা, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আমার নবীর যে সময় ডাক দিবা, আমার নবী রোজা মুবারকটা কি উঠিয়া হযরতে জিবরিলে ফরমাইবা বলে ও জিবরিল তুমি এখন আমারে সালারায় আমার উম্মত বলহানো। ওই সময় হযরতে জিবরিলে ফরমাইবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত হাসরের ময়দান কায়েম হইছে না, এখনো পর্যন্ত কোন নবী কোন রাসূল কবরে উঠানি হইছে না। ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে উঠানি হইল। এরপরে আমার নবী ফরমাইতেন ওয়া আউয়ালু শাফিঈন, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম শাফাআত করব। আমি হাসরের ময়দানে যত সময় পর্যন্ত শাফাআত করা আরম্ভ করছি না, অন্য কোন নবী হলে হাসরের ময়দানে শাফাআত করা সম্ভব হইত না। এরপরে আমার নবী ফরমাইতেন ওয়া আউয়ালু মুশাফিঈন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাআতে সর্বপ্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করবা। এর জন্য ভাই আমার নবীর উম্মত গুলো লাগিয়া কত মহব্বত, আমার নবী হাসরের ময়দানে সর্বপ্রথম রোজা মুবারকটা কি উঠিয়া আমার নবী উম্মত গুলোর কথা জিজ্ঞাসা করবা। হাসরের ময়দানে तमाम নবী হলে নফসি নফসি হইয়া तमाम নবী হলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কান দিবা, কিন্তু আমার নবী হাসরের ময়দানে উম্মতি উম্মতি হইয়া কান দিবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোন অবস্থায় থাকবেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি আনাস আপনি শাফাআত করবানি না? ওই সময় আমার নবী ফরমাইলেন বলে ও আনাস, কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার শাফাআত করব আনা ফাইলুন। ওই সময় হযরতে আনাসে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গার মধ্যে গিয়া তুকাইতা? ইয়া রাসূলুল্লাহ কোন জায়গার মধ্যে তুকাইলে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইব? ওই সময় আমার নবী ফরমাইলেন আউয়ালু মা তাতলুনি আলা সিরাত, ও আনাস কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফুল সিরাতের পারো দাঁড়িয়ে তুকাইব। ও আনাস আমি ফুল সিরাতের পারো আমি খাড়া থাকবো, কারণ ফুল সিরাতের মধ্যে আমার উম্মত হল ফুল সিরাতের পায় পাই রইয়া যাইবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফুল সিরাতের দ্বারা খাড়া থাকবো। আমার কোন নবী আমার কোন উম্মত নিয়ে হাসরের ময়দানে ফুল সিরাতের মধ্যে আটকে যায়। 2 নম্বর হযরতে আনাসে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, যদি সে ফুল সিরাতের দ্বারা পাই না তাহলে কোন জায়গার মধ্যে ঢুকাইতাম? ওই সময় আমার নবী ফরমাইলেন বলে ও আনাস, যদি সে আমারে ফুল সিরাতের মধ্যে পাও না তাহলে ইনদাল মিজান, তুমি আমারে যে জায়গার মধ্যে আমার উম্মত গুলোর নেকি ও দিয়ে maaf করো মিজানুল আল্লাহর দ্বারা। ও আনাস তুমি আমারে মিজানুল আল্লাহর দ্বারা পাইবা। প্রদুষ্য বরকা সাল্লাল্লাহু
এর লাগি আর বেশি লম্বা করতাম না, সামান্য শোনার মাত্র আমি শেষ করে দিই। তো 2 নম্বর হযরতে আনাসে আমার নবীরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে আপনারে ফুলসিরাতর দ্বারা পাই না তাহলে কোন জায়গার মধ্যে গিয়া পাইব? আমার নবী ফরমায় ইনদাল মিজান, ও আনাস তুমি আমারে যে জায়গার মধ্যে আমার উম্মত গুলোর নেকি ও গুনাহে মাফ হইব মিজানের পাল্লার দ্বারা গিয়া তুমি আমারে পাইবা। কেননা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের নেকি এবং গুনাহে মাফ হইব। হাসরের ময়দানে যদি সে ভাই আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতে কুরআনুল কারীমের মধ্যে ফরমাইরা ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কাল কিয়ামতের ময়দানে যদি সে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায় ভাই, আমার আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় আমি আমার সেই বান্দার উপরে রাজি এবং খুশি হয়ে দিব। আমি আমার সেই বান্দারে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর জান্নাতের মধ্যে দাখিল করব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর আমার আল্লাহ ফরমাইতা কাল কিয়ামতের ময়দানে যদি সে নেকির পাল্লা পাতলা হয়ে যায় আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইতা আমার সেই বান্দা বান্দি লাগি আমি আল্লাহ রাব্বুল ইজ্জতে হাওিয়া জায়গায় আমি নির্দিষ্ট করিয়া রাখছি। হাওিয়া কোন জায়গা? ও আল্লাহ ফরমাইতা ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় হাওিয়া ও জায়গায় যে জায়গা দুজকের মধ্যে সবচাইতে বেশি যে জায়গার মধ্যে আগুন দাও দাও হয়ে আগুন চলে ও জায়গার নাম হলো হাওিয়া। ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় আমার যে বান্দার খাইলা হাসরের ময়দানে ও মিজানের পাল্লার মধ্যে নেকির পাল্লা পাতলা হয়ে দিব আমি আল্লাহ রাব্বুল ইজ্জতে আমার সেই বান্দারে হাওিয়া দুজকের মধ্যে হাওিয়া সেই জায়গার মধ্যে আমি আল্লাহ পাঠাইব। এরপরে হযরতে আনাসে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, যদি সে মিজানের পাল্লার দ্বারা আপনারে পাই না ইয়া রাসূলুল্লাহ আপনারে কোন জায়গার মধ্যে পাইতাম? আমার নবী ফরমান ও আনাস তুমি আমারে হাউজে কৌসর বানাইলা হইবাই। কেননা কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি আমার উম্মত করে আমার হাত দ্বারা হাউজে কৌসর বানিয়ে আমি খাওয়াইবো। সুবহানাল্লাহ। এর জন্য ভাই কাল কিয়ামতের ময়দানে যে মানুষের হাউজে কৌসরের এক ফুটা পানি খাই দিব এই মানুষ জান্নাতের মধ্যে যাবার আগ পর্যন্ত জীবনে আর এই মানুষ কোনো সময় পানির পিপাসায় যাইতো না। সুবহানাল্লাহ। এর জন্য কাল কিয়ামতের ময়দানে যদি সে আমরা নবীর হাতে হাউজে কৌসরের পানি খাইতে চাই ভাই তাহলে এই জমিনের মধ্যে আমরা নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া লাগবে, আমরা টাইম টেবিলে নামাজ আদায় করা লাগবে, আমরা কুরআনুল কারীমের তিলাওয়াত আমরা জমিনের মধ্যে বেশি বেশি করে করা লাগবে। ওরে ভাই যদি জমিনের মধ্যে আপনি টাইম টেবিলে নামাজ আদায় করিলেন, কুরআন শরীফ তিলাওয়াত করিলেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাত দ্বারা আমার নবী আপনারে হাউজে কৌসর পানি খাওয়াইবা। এই জন্য আমরা জমিনের মধ্যে নামাজ ছাড়তাম না। যারা জমিনের মধ্যে নামাজ ছাড়িয়ে দেয় ভাই এরা অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই। আর যদি সে নবীর মহব্বত থাকে না কাল কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত পাইবে না। কেননা আমার নবী জীবনের শেষ সময় উম্মতগুলোর লাগি আমার নবী ফরমাইয়া গেছেন আসসালাত আসসালাত ও আমার উম্মতগুলো নামাজ নামাজ। জীবনের শেষ মুহূর্তের সময় আমার নবী নামাজ নামাজ দিয়ে জমিন থেকে গেছেন ভাই। কিন্তু আইদিন পর্যন্ত আমরা আফসোস লাগে ভাই আমরা কমসে কম 5 ওয়াক্ত নামাজে আমরা টাইম টেবিলে আদায় করতাম পারি না। আল্লাহর ওলি হল যারা আছেন ভাই এরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়েন তা নয়, এরা নফল নামাজও জমিনের মধ্যে পড়ে এরা তাহাজ্জুদের নামাজে পড়ে। বিশেষ করে রমজান মাস আইছে সেই রমজান মাস আমরা প্রত্যেকদিন ডেইলি তাহাজ্জুদের নামাজ আদায় করতাম ইনশাআল্লাহ। পড়ার সুযোগ আছে। আপনি যে সময় সেহরি খাওয়ার লাগি উঠিবা আপনি 5-10 মিনিট আগে উঠে যাবা, উঠিয়া আপনি উযু করিয়া তাহাজ্জুদের নামাজ আপনি সাইডে হাত ছয় রাকাত চা কারণ আপনি পড়িলা পাবে একটা সুযোগ আছে রমজান মাস। যারা জমিনের মধ্যে ভাই তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে পড়েন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর জমিনের মধ্যে আল্লাহর ওলি বানাইলেন, আল্লাহর মহব্বতের মানুষ বানাইলেন। ওলি আল্লাহ জমিনের মধ্যে যারা হইছেন এরা জমিনের মধ্যে বেশি বেশি করিয়া তাহাজ্জুদের নামাজ এরা পড়িছেন। যারা সমস্ত দুনিয়ার মানুষ ঘুমাই গেছেন আল্লাহর যত মাখলুকাত ওগুলো আছেন ভাই এরা ঘুমাই যায়, কিন্তু আল্লাহর ওলিও এরা ঘুমাই না। আল্লাহর ওলিও শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন।
লম্বা লম্বা সৈদা করি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া করুন আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে বেশি বেশি করে তাসবিহ পড়ুন ইস্তেগফার করুন দুরূদ শরীফ পড়ুন এর জন্য আল্লাহ রব্বুল ইজ্জতের জমিনের মধ্যে ওলি আল্লাহ হিসাবে আল্লাহ বানাইছেন আমরা যদি সলা বেশি বেশি করি ভাই তাহাজ্জুদের নামাজ পড়ি নফল নামাজ পড়ি আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা জমিনের মধ্যে আল্লাহ ওলি আল্লাহ বানাইতে সময় লাগতো না আল্লাহ চাইলে পারবা না জোর আল্লাহ চাইলে আমরা ওলা জমিনের মধ্যে ওলি আল্লাহ বানাইতে চাইলে আল্লাহ রব্বুল ইজ্জতে পারবা এর লাগে আমরা জমিনের মধ্যে বিশেষ করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমরা দিয়েছেন আমরা উদ্দেশ্যটা জমিনের মধ্যে আমরা পালন করতাম বিশেষ করে রমজান মাস আইছে রমজান মাসে রোজাগুলো আমরা কামা হক্কা রাখার চেষ্টা করতাম আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রমজান মাস আমরা বেশি বেশি করে কোরআন আল কারীমের তিলাওয়াত করার তৌফিক আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা দিন আমরা বেশি বেশি করে নফল নামাজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের করার তৌফিক দান করুন বিসমিল্লাহির রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين পরওয়ারদিগার আল্লাহ দীর্ঘ সময় আপনার কুরআন ও হাদিস থেকে আমরা আলোচনা করলাম এবং শুনলাম ইয়া আল্লাহ আল্লাহ আপনি দিবে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আপনার বান্দা ফলটান্ডার মাঝে বই রইছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আজকে মুমিন থেকে আপনার কোনো বান্দা করে খালিয়াতি ঘুরাইয়া দিবেন না ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা শরীক হয়ে গেছেন আল্লাহ তামামদের মাফ করে দিও আল্লাহ আমরা তোর মানা এসে বাবানা এসে বলবেন না ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার দরবারে কুদিয়া আমার কবরবাসী মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ আমরা মাই বাবার কবর আপনি রহমতের জরি বর্ষাও আল্লাহ আমরা জিন্দা মাই বাবার নেক হায়াতে বাড়াই দিও মারা যাচ্ছে শিফা ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি খেসা সারি বংশ বংশী যারা কবরবাসী তামামদের মাফ করে দিও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ইসকে মাহফিলে আপনি মনিকে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার মত বান্দা বান্দি হলে আল্লাহ এই মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করুন তামামে আপনি মনিকে কবুল আর মঞ্জুর ফরমাও লায়াক জাযা আপনি মনিকে দুনিয়া আখিরাত দান করুন ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার পূর্বন্দার উদ্যোগে মাহফিল হইছে আপনি মনিকে পালা সিনমারা জান্নাতে রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার বান্দার হালত রহমান করুন ফরমাও বড় মেহনত মুশাক্কত করে মাহফিল কান তৈয়ার করছেন রে ভাইয়া আল্লাহ আল্লাহ তাআলার বাবার ইসালে সওয়াব तमाम মুর্দে গান করে ইসালে সওয়াব উদ্দেশ্যে মাহফিল কান করেছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই মাহফিলের সওয়াব কবুল করেন আল্লাহ আল্লাহ তাআলা মা খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান থেকে যত মানুষ কবরবাসী গেছেন तमाम কবর নিয়ে পৌঁছাইয়া দিও ইয়া আল্লাহ আল্লাহ तमाम কবরটা আপনি জান্নাতুর বাগান বানাইয়া দেও আল্লাহ এই কবর কান কইয়া দেও জমিন আওলাদ তুইয়া ইসলাই আজকে আমাদের কবরের মধ্যে তুইয়া বলিস না আওলাদে ইয়াই করাই দেয় ইয়া আল্লাহ আয় আল্লাহ যত মানুষ রয়েছে তাদের কাছে আল্লাহ কবর तमाम মাফ করে দিও আমরা সুরকাতে আল্লাহ আয় আল্লাহ কত মানুষের মায়া মহব্বত করিয়া বড় কাকুলিয়া বড় করিয়া আল্লাহ কবর গেছে নিয়ে মাফ করে দিও আয় আল্লাহ যত হায়াতে আসেন আল্লাহ নেক হায়াতে বাড়ায়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ আমরা নানা নানি দাদা দাদি ফুফুর মামু সালাম আল্লাহ যত আসেন আল্লাহ तमाम আপনি মনিবে মাফ করে দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ খাস করে আপনার বান্দা আল্লাহ কয়েকজন আওলাদি জমিন থেকে মারা গেছেন আল্লাহ এই সমস্ত স্বামী আল্লাহ তাআলা আওলাদ কবর মধ্যে পৌঁছে দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ এরা কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ কাল কিয়ামতের ময়দান আল্লাহ এটা আওলাদ বল আপনার বান্দা আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার বান্দার দিলে নেক
জায় মাকাসিদে পুরা ফরমাও আয় আল্লাহ বাড়িয়ে ঘরের মধ্যে শান্তি সালামতি দান ফরমাও অন্নমনা অসুবিধারে দূর ফরমাও আয় আল্লাহ দিন ইনসার সলাত চাইতে নিয়ে দূর ফরমাও আল্লাহ আমরা ভূতে পর বাড়িয়ে ঘরের মধ্যে শান্তি সালামতি দান ফরমাও আয় আল্লাহ আমরা খেপুর কাটার মধ্যে আকাই আপনি দেখ রহে हैं আল্লাহ আল্লাহ আমরা ভূতে পর আকাই করতে আপনি মনিবে সুদায়া দে আল্লাহ আল্লাহ আমরা বেমারি উপর বেমার দে আপনি মনিবে শিফা করে দে আল্লাহ আল্লাহ অভাবে উপর অভাবে দূর ফরমাও বেরোজগারি উপর হালাল উপর দিয়া দে আল্লাহ দেশে বিদেশে আমরা যত মানুষ খায় খাবার তিজারতের মধ্যে আছেন আপনি মনিবে তরফে আনায় ফরমাও আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা দেশে থাকি আমরা ভাই বিরাদ উপর মধ্যে থাকি আল্লাহ কত বিদেশের জমিনের মধ্যে দূর তালাশে আসুন আল্লাহ ইদারে কমেন বেশি বেশি করে আল্লাহ দুনিয়া করে করিয়ে দে আল্লাহ জান মাল ইজ্জত মসর কিছু আপনি দিলেন রহমত সাহেব আয় আল্লাহ ইসপুরে মাহফিল শিরনি সকাত তামাম রে আপনার কুদরত ডাইনাতে কবুল ফরমাও আপনার যত বান্দা বান্দি হল আল্লাহ মাহফিলের মধ্যে শরীক হয়েছেন তামাম রে আপনি নিয়ে কবুল করে আল্লাহ আল্লাহ আমরা এই সময় দুনিয়ার সবর শেষে জীবন আপনার হাবিবের সামনে রাখি আমরা জবানে দি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ وَفَوِّضْ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার খোদার রাসূল আমরা অনেক জায়গায় বেমার হয়ে আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তামাম বেমারটি আপনি মনিবে শিফা করে দিও আজকুর মাহফিল রসুল আল্লাহ আপনি মনিবে বেমারটি আমাদের জীবনে আমাদের করে দিও নেক হায়াত আপনি মনিবে বাড়িয়ে দিও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন